আপনি কি লঙ্কা চাষ করবেন বলে ভাবছেন, কিন্তু বুঝতে পারছেন না কোন জাতের লঙ্কা চাষ করলে এই মরশুমে সবচেয়ে বেশি ফলন দেবে এবং গাছও থাকবে রোগমুক্ত। আজকের এই ভিডিওতে আমি তুলে ধরব লঙ্কা চাষ সম্পর্কিত চাষিদের করা বেশ কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং লঙ্কা চাষের সমগ্র তথ্য একই সঙ্গে পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা জানিয়ে আজকের আমাদের কৃষি এপিসোডে আরো একবার আমন্ত্রণ জানাই। আজকের টপিক লঙ্কা চাষ, আর চলুন আমরা জেনে নেই সেই সমস্ত চাষি ভাইদের বিভিন্ন প্রশ্ন এবং তার উত্তর। কি করতে হবে, কি করতে হবে না, এই ধরনের একাধিক প্রশ্ন। এবং আপনার যদি এই ধরনের কোনো লঙ্কা চাষ সম্পর্কিত প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আপনি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সঠিক প্রশ্নের সঠিক জবাব দেওয়ার জন্য। আজকের এই পর্বের কৃষক ভাইদের করা প্রথম প্রশ্ন, কিংহট 1102 লঙ্কা আসলে কোন ধরনের লঙ্কা? আপনাদেরকে বলে রাখি, কিংহট 1102 লঙ্কার জাতটি বর্তমানে সর্বোচ্চ ফলনযুক্ত এবং আধুনিক একটি জাত। যে জাতটি সর্বোচ্চ ফলন দেয়, বিশেষ রোগ সহনশীল এবং তীব্র ঝালযুক্ত হওয়ার কারণে দেশ এবং প্রবাসের চাষিদের মধ্যে যথেষ্ট সাড়া এবং এর জনপ্রিয়তা রয়েছে। এবং এই লঙ্কাটি সাকাতা সিড ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড মার্কেটজাত করে থাকে। এবারে আসি দ্বিতীয় প্রশ্নে, কিংহট 1102 লঙ্কা চাষের মূল সময় কোনটি? উত্তর হচ্ছে, কিংহট 1102 লঙ্কা চাষ প্রায় সারা বছরই করা যায়, তবে আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর এর হচ্ছে মোক্ষম টাইম। তারপরেও যারা দেশের বিভিন্ন প্রান্তে চাষ করতে চাইছেন তাদের উদ্দেশ্যে আমাদের বিশেষ বার্তা, আপনারা আপনার লোকালে অল্প পরিমাণে চাষ করে তবেই বেশি পরিমাণে চাষের চিন্তা ভাবনা নেবেন। কারণ সব জায়গায় সব ধরনের সিচুয়েশন তৈরি হয় না এবং সব জাত সব জায়গায় যে ভালো হবে সেটা কিন্তু মানে নেই। তো সেই জন্য আপনাকে আপনার নিকটবর্তী এলাকায় কোনো কৃষি বিশেষজ্ঞ থাকলে তার পরামর্শ নেবেন, তারপরেই বেশি করে চাষের চিন্তা ভাবনা করবেন। এরপরে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা চাষি ভাইরা ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত করেছেন, লঙ্কা গাছে পাতা কোঁকড়ানো রোগ এবং তার সমাধান কি? দেখুন, লঙ্কা গাছে পাতা কোঁকড়ানো রোগ এটা একটি কমন সমস্যা এবং এর থেকে রক্ষা পাওয়া বা এখান থেকে পরিত্রাণ পাওয়ার একটা সহজ উপায় হচ্ছে যে ইমিডাক্লোরোপিড এই জাতীয় ওষুধ আপনাকে স্প্রে করতে হবে। এবং আপনি যদি পারেন তাহলে নিম তেল জাতীয় যে কোনো ওষুধও আপনি ব্যবহার করতে পারেন। থ্রিপস, মাইটস অথবা ভাইরাস জনিত রোগের ক্ষেত্রে আপনারা সবচেয়ে যে বিষয়টি নজর রাখতে পারেন সেটি হচ্ছে, যে গাছে আপনার এই সমস্যাটি হবে সেই গাছের পাতা অথবা সেই গাছকে উপড়ে ফেলে মাটির তলে পুঁতে দেওয়া অথবা আপনার জমি থেকে অনেক দূরে সরিয়ে ফেলা। এটি হচ্ছে সবচেয়ে বড় সমস্যা এবং তার সমাধান। না হলে কোনোভাবেই কিন্তু আপনার এই রোগ থেকে আপনি মুক্তি পাবেন না। আরেকটি বিষয়, সেটি হচ্ছে গাছের ডগা পচা। এই গাছের ডগা পচার সমস্যাটা দেখা দেয় বিভিন্ন কারণে, বিশেষ করে এটা ছত্রাকজনিত কারণ হতে পারে, তো সেদিকে আপনাকে নজর রাখতে হবে। পরের প্রশ্ন, ফলনের দিক থেকে কিংহট 1102 লঙ্কা কেমন এবং চাষি কতটা সন্তুষ্ট? দেখুন, এই প্রশ্নের সবচেয়ে ভালো উত্তর হচ্ছে যে আমাদের এই চ্যানেল অর্থাৎ ফেমাস ফার্মিং ক্লাব ইউটিউব চ্যানেল, এখানে অলরেডি আমরা 4 থেকে 5টা ভিডিও যা কিংহট লঙ্কার উপরে আমরা করেছি এবং সেই ভিডিওতে আমরা গ্রাউন্ড জিরো থেকে অর্থাৎ চাষি ভাইয়ের বিভিন্ন মতামত, পরামর্শ, ফলন এবং এর A to Z বর্ণনা সেখানে দেওয়া রয়েছে। আপনারা চাইলে সেখানে আমাদের বিভিন্ন তথ্য পেয়ে যেতে পারেন, অথবা আমরা ভিডিও শেষে এন্ড স্ক্রিনে আমরাও সেই ভিডিওর তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তারপর আমি কিছুটা বলে দিই যে আমরা লাস্ট 8 থেকে 9 মাসে বিভিন্ন তথ্য অ্যানালাইসিস করে দেখেছি যে ভারতবর্ষের বুকে সবচেয়ে বেশি ফলন এবং সবচেয়ে ঝালযুক্ত যদি কোনো
লঙ্কার জাত পাওয়া যায় সেটি হচ্ছে কিংহট 1102, যা সাকাতা সিড ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড প্রস্তুত করে থাকে এবং মার্কেটজাত করে থাকে। এবং চাষির স্যাটিসফ্যাকশন এখানেই যে যখন উচ্চ ফলন, ভাইরাসের সঙ্গে লড়ার ক্ষমতা, অর্থাৎ বিশেষ রোগ সহনশীল যখন জাত কৃষক ভাইরা পেয়ে যাবে, তখন বিকল্প কোনো জাতের কথা মাথায় আসবে না। তাই আজকের ডেটে ভারত এবং ভারতের বাইরে বিভিন্ন দেশে কিংহট লঙ্কার ব্যাপক প্রচার এবং প্রসার ঘটছে। আমরা পরের প্রশ্নে অর্থাৎ শেষ প্রশ্নে চলে এসেছি এবং আমরা আরো বেশ কিছু প্রশ্ন আমরা পরের পর্বে অর্থাৎ সেকেন্ড পর্বে আমরা নিয়ে আসব। পরের ভিডিওটি অবশ্যই দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো এই প্রশ্নটি হচ্ছে যে কিংহট 1102 লঙ্কা বাজারে চাহিদা কেমন? দেখুন, বাজারে চাহিদা নির্ভর করে আপনার লঙ্কা কোন প্রকৃতির বা কি কি ক্যারেক্টার রয়েছে। দেখুন, একটা ভ্যারাইটিকে সর্বোচ্চ মুনাফা পেতে গেলে যে বৈশিষ্ট্যগুলি থাকা দরকার, তার মধ্যে প্রথম হচ্ছে যে এই লঙ্কা বিশেষ রোগ সহনশীল হতে হবে। কারণ লঙ্কা চাষ করলেই হবে না, জাত আপনাকে সঠিক নির্বাচন করতে হবে, যে জাতটি আপনার সর্বোচ্চ ভাবে আপনার রোগ সহনশীল হবে। দ্বিতীয়ত, এর উচ্চ ফলনশীল হতে হবে। কারণ উচ্চ ফলনশীল ছাড়া বর্তমানে কোনো জাতি সুইটেবল নয় বা কোনো জাতি কৃষকরা পছন্দ করবে না। কারণ আপনার ফলন যদি না হয় তাহলে আপনি সেই জাত করবেন না বা আপনি আর্থিকভাবে সেখানে লস হবে। তাই সেই ক্ষেত্রে কিংহট 1102 লঙ্কার প্রথমত উচ্চ ফলন, দ্বিতীয়ত তীব্র ঝালযুক্ত এবং এটি সরু এবং এর যে গ্লসি অর্থাৎ এর চকচকে যে ভাবটি, এটি মার্কেটে কাস্টমারকে কেনার জন্য মানে যথেষ্ট আকর্ষণ করে এবং সেই লঙ্কা ভারতবর্ষ এবং পার্শ্ববর্তী বিভিন্ন দেশে নাম্বার 1 জাত হিসাবে পরিগণিত হয়েছে। তাই এই ধরনের বিভিন্ন টিপস অবশ্যই আপনারা পেতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে। তবে হ্যাঁ, একটা কথা আপনাদেরকে বলে রাখি, কৃষি টিপস আমরা সহজেই দিয়ে থাকি, কিন্তু অবশ্যই চাষ করার আগে অবশ্যই আপনি একজন কৃষি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন, তবেই বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা থেকে আপনি পরিত্রাণ পাবেন। তো আমরা ভিডিওটি বানিয়ে থাকি শুধুমাত্র এডুকেশনাল পারপাস অর্থাৎ শিক্ষামূলক উদ্দেশ্যে। তাই অবশ্যই আপনি বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং পরবর্তী টিপস, পরবর্তী বিভিন্ন সমস্যা এবং সমাধান নিয়ে আমরা খুব শীঘ্রই আসব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, ফেমাস ফার্মিং ক্লাবকে সাপোর্ট করুন।